সেই মহান মাস রমজান এলো প্রিয় রমজান ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ক্বালা রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া রাব্বি হাব লি হুকমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে কারীম সূরাতুল আল ইমরান 92 নম্বর আয়াতে কারিমা প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তত সময় পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যত সময় না তোমরা তোমাদের প্রিয় বস্তুসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর রাস্তায় খরচ না করতে শিখবে। আমাদের কাছে এই পৃথিবীতে প্রিয় বস্তু আছে 8টা। জোরে বলেন কয়টা? 8টা জিনিস আছে আমাদের কাছে প্রিয় বস্তু, যা আমরা নিজেদের কাছে খুব পছন্দ করি, আর সেগুলোকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য বিভিন্ন পদ্ধতি এবং পন্থা অবলম্বন করে থাকি আমরা। 8টা বিষয়, তার মধ্যে হচ্ছে নারী, সন্তান, সম্পদ, গচ্ছিত মাল, স্বর্ণরৌপ্য, ঘর বাড়ি, শস্য ক্ষেত, চিহ্নিত ঘোড়া, এগুলো আমাদের কাছে খুব সৌন্দর্যের প্রতীক। আর এগুলোকে আমরা মহব্বত করি অন্তরের মধ্যে, এগুলোকে আমরা আঁকড়ে ধরার জন্য খুব চেষ্টা করি, এবং এগুলোকে বৃদ্ধি করার জন্য, উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য যত রকমের পদ্ধতি এবং পন্থা আছে, সেই পদ্ধতি এবং পন্থাগুলো আমরা অবলম্বন করে থাকি। এখন খুব খেয়াল করেন, এই প্রিয় বস্তুর মধ্য থেকে যেটুকু আল্লাহর হক আছে, ওই হকগুলো আমরা যত সময় পর্যন্ত দিয়ে দিতে না পারবো, আল্লাহ কিন্তু সব দিতে বলেন নাই। সব দিতে বলছে? সব দিতে বলেন নাই। আল্লাহর যতটুকু হক আছে, গরিব অসহায় মিসকিনকে যতটুকু হক আছে, সেই হকগুলো সঠিকভাবে পৌঁছে না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তত সময় পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না। আমরা এই সম্পদগুলোকে পুঁজি করে উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং পন্থা অবলম্বন করে থাকি। তার ভিতরে একটা পদ্ধতি আছে সুদ। কি করি? সুদের ব্যবস্থা প্রচলন করে থাকি, যে আমরা টাকা দিয়ে টাকা উত্তোলন করতে পারলেই, থিয়ে দিয়ে টাকা বৃদ্ধি হলেই মনে হয় আমাদের সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে। না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অস্বীকার করেছেন। বরং রিবা, সুদ ব্যবস্থা, ইসলামে সুদভিত্তিক ব্যবস্থা মানবতার কল্যাণ বয়ে আনে না, বরং এটা অকল্যাণ বয়ে আনে। এই পৃথিবীতে মানবতার কল্যাণ বয়ে আনে কেবলমাত্র একটা অর্থনৈতিক ব্যবস্থা, সেটার নাম হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। কোন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিউস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিউস সাদাকাত, আল্লাহ সুদকে চিহ্নিত করেন, ধ্বংস করেন, ওয়া ইউরবিউস সাদাকাত, আর যাকাতকে, সাদাকাকে, দানকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। আল্লাহ তাআলা তার উপরে কল্যাণ নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু, আর আল্লাহ, লা মানে না, ইউহিব্বু মানে মহব্বত করেন না, ভালোবাসেন না, কুল্লা কাফফারিন আসীম, কোন পাপী, কোন অন্যায়কারী ব্যক্তিকে। যে ব্যক্তি সুদের, যাকাতের বিপরীত সুদ ব্যবস্থাকে পছন্দ করে এবং সুদের লেনদেনের সাথে যে ব্যক্তি জড়িত থাকে, আল্লাহ বলছেন ওই লোকগুলোকে আমি পছন্দ। কে বলছে? আল্লাহ। জোরে বলেন না কেন? আল্লাহ। আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ তাকে পছন্দ করে না, সে কি জান্নাতে যাবে? না।
আপনি জান্নাতে যেতে হলে পারে আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হওয়া লাগবে, ঠিক না? এটাই বাস্তবতা। তাহলে আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে নিশ্চিহ্ন করে দিই। যারা সুদের সাথে জড়িত আছেন খুব লক্ষ্য করেন, কিছু কিছু ইবাদত আছে গুনার ইবাদত, সওয়াবের আকারেও যেমন ইবাদত আছে, গুনার আকারেও কি আছে? ইবাদত আছে, আমল আছে। কিছু কিছু আমল আছে, ইবাদত আছে, যে ইবাদত করলে অন্য ভালো আমল নষ্ট হয়ে যায়। অন্য ভালো আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তার ভিতরে একটা আমল আছে, কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের সাথে জড়িত থাকে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে, ভালো মন্দ, দান, সাদকা সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কথা কি বোঝাতে পারছেন? এর চাইতেও জঘন্যতম একটা পাপের কথা বলি, যে ব্যক্তি সুদের সাথে জড়িত থাকে, সেজন্য নবীজি বলেছেন, সেজন্য তার আপন মায়ের সাথে 1 টাকা সুদ খালে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার আমলনামায় সেই গুনাহ লেখা হয়। আব্দুল্লাহ বললেন না? ভয় করতেছেন আপনারে যে এত বড় একটা পাপ, আপন মায়ের সাথে 36 বার জিনায় জড়িত হলে পারে যে গুনাহ হয় সেই গুনাহ। আর সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধে শামিল হওয়া। যুদ্ধে কি হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। এ নবী, তারা যদি এটা পরিত্যাগ না করে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যেন তারা প্রস্তুতি নেয়। আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করে পারা সম্ভব? তারা সম্ভব না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন। যদিও আমাদের চোখের দৃষ্টান্তে মনে হয় সুদের পর সুদ বৃদ্ধি হলে, দস্যু সুদ বৃদ্ধি হলে অনেক টাকা হচ্ছে, না তা হচ্ছে না। এটা আমার ভাষাই হতে পারে, কিন্তু আল্লাহর ভাষাই না, বরং এটা আমার জীবনের জন্য অকল্যাণী বয়ে নিয়ে আসবে। পরকালীন জিন্দেগিতে যদি আমি নাজাতের, মুক্তির কোনো ব্যবস্থা না পেয়ে থাকি, তাহলে এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অর্থ যদি আমার থেকে থাকে, সেটা কোনো কল্যাণ হবে না। যেমন হয়নি কারণের, যেমন হয়নি কি কারণের, পৃথিবীতে সবচেয়ে বড় ধনী ছিল কারণ, কিন্তু এই সম্পদ তার জীবনের কাজে আসেনি। এখন আল্লাহ সাদাকা এবং যাকাতকে কি রকম বৃদ্ধি করেন, সেই উপমাও আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ইলা আখির আয়াত। কোরআনে মাজিদ সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তোমরা যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য যারা দান করো, সাদকা করো, যাকাত দাও, তোমাদের দৃষ্টান্ত তোমরা কি শুনবে? আমার কাছে ওই যাকাত, ওই দান, ওই যাকাতের উপমা হচ্ছে এরকম, তোমরা একটা বীজ বপন করলে মাটির ভিতরে, একটা বীজ থেকে একটা কুশি বা একটা পাতাই অঙ্কুরিত হওয়ার কথা ছিল, একটা ডাল অঙ্কুরিত হওয়ার কথা ছিল। কিন্তু যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের রাস্তায় দান করে, সাদকা দেয়, যাকাত বিতরণ অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকে, আমি রব্বুল আলামিন যাকাত দানকারী ব্যক্তিদের জন্য একটা বীজ থেকে 7টা পাতা, 7টা আগা আমি উপরের দিকে তুলে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা পাতা, 7টা আগা বা 7টা কুশি আমি উপরের দিকে অঙ্কুরিত করি, আর প্রতিটি আগার মাথায় 100টা করে দানা আমি কি করি? 100টা করে দানা আমি গজিয়ে দিই, 100টা করে দানা আমি লাগিয়ে দিই তার সাথে। কিন্তু একটা বীজ থেকে সাধারণত একটা কুশি ছাড়ে কিনা? এটাই হচ্ছে পৃথিবীর দৃষ্টান্ত। কিন্তু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে যারা জড়িত থাকে, আমার আল্লাহ বলতেছেন, তাদের ওই একটা দানা থেকে আমি 7টা গাছ উৎপন্ন করি এবং প্রতিটা গাছের মাথায় 100টা করে দানা কি দিয়ে দিই। এইরকম যেমন বরকত দান করি, ঠিক অনুরূপ ভাবে যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে পরিহার করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহর রাস্তায় যারা দান করবে, যাকাত দেবে, সাদকা দেবে, তাদের আমলনামা এরকম পরিমাণ নেকি আমি বর্ধিত করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, যারা এরকম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে জড়িত থাকবে, যাকাত দেবে, সাদকা দেবে, এতিমের হক, গরিবের হক,
আত্মীয় হক, যার যতটুকু হক আছে হক গুলো দিয়ে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিনের কাছে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় পুরস্কার, সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। পুরস্কারের নাম কি? জান্নাত। শুধু তাই নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার আল্লাহ বলতেছেন ওয়ালা খাউফুন, তাদের জন্য কোনো ভয় নেই। তার মানে কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, যেই দিন সন্তান তার পিতার পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, নেতা তার কর্মীর পরিচয় দেবে না, ওই বিভীষিকাময় দৃশ্যের দিনে আল্লাহ তাআলা যাকাত প্রদানকারী ব্যক্তিদেরকে, যাকাতের সাথে সংশ্লিষ্টকারী ব্যক্তিদেরকে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিতকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন সেই দিনে আরশের নিচে তাদের স্থান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন তাদের জন্য লা খাউফুন, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। আল্লাহ তাআলা তাদেরকে সুবিধা দিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে অনুগ্রহ করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে যাকাতের একটা উপমা দৃষ্টান্ত। আবার এই যাকাত একজন ব্যক্তি দেওয়ার পরও অনেক সময় নষ্ট করে ফেলে তিনটা কর্মফলের কারণে। কয়টা কর্মফলের কারণে? একটা ভালো কাজ, খুব খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা অনেক সময় দান করি আমাদের উপার্জিত অর্থ থেকে, দান করি কিনা? কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করে থাকি, সেই অর্থ উপার্জনটা দান করার পরও ওই দানটা আমাদের কর্মফলের কারণে নষ্ট হয়ে যায়। আগে একটা বলেছি সুদের কারণে নষ্ট হয়, বলেছি না? বলছি। এখানে আমি এবার তিনটা বক্তব্য দেবো, সেইটার কারণে অনেকের দান সাদকা ভালো আমল নষ্ট হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইনফিকু মালাহু রিয়াআন নাস। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করেছো, তোমাদেরকে বলতেছি লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা যে দান করবে, যাকাত দেবে, সাদকা দেবে, ফিতরা দেবে, ফিদিয়া দেবে, আমি রব্বুল আলামিনের রাস্তায় যাদেরকে হক আছে তাদের কাছে পৌঁছে দেবে, এটা যেমন ঠিক, কিন্তু এই দান সাদকা যাকাত দেওয়ার পরে খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে খোটা দিও না। কি দিও না? খোটা। নিজেকেও দিও না, অপরকেও দিও না। যাকে দেখছো তাকেও দেবে না, নিজেকেও দেবে না। কারণ অন্য আয়াতে আছে, শয়তান তোমাদেরকে প্ররোচনা দেয় দান করলে তোমরা গরীব হয়ে যাবে। কি হয়ে যাবে? গরীব হয়ে যাবে। সূরা বাকারার শেষের দিকে আছে, শয়তান এরকম প্ররোচনা দেয়। সুতরাং নিজেদেরকে এই প্ররোচনার ফাঁদে ফেলে ধিক্কার দিও না, খোটা দিও না। আবার যাকে দিয়েছো তাকেও খবরদার কি করো না, খোটা দে। এই তুই এত বড় কথা করছিস, সেদিন তোর টাকা দিলাম নাকি, দান দিলাম। এই যে খোটা দেওয়া, ভালো কল্যাণ করে কারোর উপকার করে কোনো ব্যক্তি যদি খোটা দেয়, সেই খোটা দেওয়ার কারণে তার বিন্দু পরিমাণ কোনো সওয়াব হয় না। বুঝতে পারলাম? দ্বিতীয় নম্বর, কষ্ট দেওয়া। কি দেওয়া? কষ্ট দেওয়া। কষ্ট পায় এবং কষ্ট দেওয়া, কষ্ট পায় এবং কষ্ট দেয়, এই কাজটা করলেও ব্যক্তির আমলনামায় কোনো নেকি লেখা হয় না। আর তিন নাম্বার হচ্ছে কাল্লাযী ইনফিকু মালাহু রিয়াআন নাস, লোক দেখানোর জন্য জনগণ আমাকে দানবীর বলবে। 1 লক্ষ টাকা যাকাত হয়েছে, 5 জনকে অথবা 2 জনকে দিলেই ভালো হতো, সে স্বাবলম্বী হয়ে যেত, আগামী বছর সে যাকাতের টাকা নেওয়া লাগতো না। কিন্তু আমি কি করলাম, 25,000 পিস শাড়ি কিনে নিয়ে আসছি, এবার গ্রামে মাইকিং করে দিলাম যাকাতের শাড়ি দেওয়া হবে, লোকজন জড়ো হলো, 25,000-এর জায়গায় দেখা গেল 1 লক্ষ লোক জড়ো হয়েছে। একদিন যাকাতের শাড়ি নিতে গিয়ে পায়ের পিষ্টে পড়ে 2 জন লোক মারা গেল, বিশাল সওয়াব হয় নাকি না? এই হচ্ছে আমাদের যাকাত দেওয়ার অর্থ ব্যবস্থার একটা নিয়ম চলতেছে আমাদের দেশে। বরং যাকাতের টাকা যদি আপনার বেশি হয়ে থাকে, আপনার নিকট আত্মীয়দের মাঝখানে যদি গরিব মানুষ থাকে, তাহলে তাদেরকে দিয়ে স্বাবলম্বী করে দেন, যাতে পরবর্তী বছরে
তারা যাতে মানুষের কাছে হাত না পাতে, স্বাবলম্বী করে দেন। মানুষের কাছে হাত পাতা কি ভালো কাজ? ভালো কাজ না, ভালো কাজ না, এটা খারাপ কাজ। নিজেদের জন্য হাত পাতা এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে যাকাত যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রদান করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম যাজা এবং পুরস্কার রয়েছে। এখন যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে না, অথবা যাকাত দানকারী ব্যক্তি আছে, এই মুহূর্তে পকেটে টাকা নেই, একজন সাইল আপনার কাছে চলে এসেছে, একজন ভিখারি আপনার কাছে চলে এসেছে, অথবা আপনি দোকানদারি করেন, একটা ভিখারি এসে বলল, ভাই আমি অসহায়, আমি কন্যাদায়গ্রস্ত, আমি রোগগ্রস্ত, আমার থেকে কিছু সহযোগিতা করো, কিন্তু আমি সম্পদশালী হওয়ার পরও আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, অথবা আমি গরিব মানুষ, টাকা নেই। আল্লাহ নবী বলেছেন এই সময় তোমরা ভালো আমল করতে পারো, এই সময় তোমাদের নেকি হতে পারে আমলনামায়, তোমরা যদি দুইটা পদ্ধতি অবলম্বন করো, একটা পদ্ধতি অবলম্বন করো। কোরআন বর্ণনা করতেছেন, কাউলুম মা'রুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা আল্লাহু গনিয়ুন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল বাকারা 273 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলেন, কাউলুম মা'রুফু ওয়া মাগফিরাতুন খায়রুম সাদাকাতি ইয়াতবাউহা আযা। কোন মানুষকে ভালো কথা বলেও যদি ফেরত দাও, ওটাও তোমার জীবনের জন্য সাধ্য হবে, কি হবে? আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে ধমক দিয়ে খেদিয়ে দাও, এটা আল্লাহ এবং রাসূলের কি তরিকা না, সিস্টেম না। আপনার পকেটে না থাকতে পারে, লোকটাকে বলে বাবা এখন আমার কাছে নেই, অথবা আমার কাছে এরকম খরচা টাকা নেই, দিতে পারবো না, অন্য সময় এসো তোমাকে দেব। ভালো কথা বলে তাকে ফেরত দিয়ে দাও। আল্লাহ বলছেন ওই কথাটাও তোমার জীবনের জন্য কি হবে? সাধ্য হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক মানুষ আছে, আমার আত্মীয়ের ভিতরে একজনের সাথে একজনের গ্যাঞ্জাম বাঁধলো, অথবা কোনো পথ চলার পথে একজন গরিব মানুষের সাথে গ্যাঞ্জাম বাঁধলো, অথবা লোকটা আমার সমাজভুক্ত না, এরকমই তো হয় নাকি? এখন তো সমাজেই চলে যাবে, সমাজে চলে, ও লোকটা আমার সমাজভুক্ত না, লোকটা গরিব মানুষ, সুতরাং আমার সমাজভুক্ত না, তাই আমি তাকে যাকাত দেবো না, তাই আমি তাকে দান দেবো না, তাই তাকে আমি সাদকা দেবো না। এই জিনিসটা কোরআন হাদিস সম্মত করে না। বরং আল্লাহ বলেন, কাউলুম মা'রুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউ আযা। তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, আর কারোর প্রতি যদি রাগ থাকে, রাগ ক্ষোভকে দমনের মাধ্যমে, মাফ করে দেওয়ার মাধ্যমে তোমরা যদি কারোর দিকে যদি এরকম অগ্রসর হও, তাহলেও তোমাদের জীবদ্দশায় ওই আমলটাই সাদকা হিসেবে তোমাদের আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু, আর আল্লাহ গনিয়্যুন, তিনি বড়ই কি, গনি মানে কি, ধনী, আর হালিম মানে ধৈর্যশীল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, মজার বিষয়, যে আল্লাহু গনিয়্যুন, আল্লাহ বলছে আমার চাইতে সম্পদশালী আর কেউ না, হালিম, আর আমি ধৈর্যশীল। তার মানে আমার কাছে যে কেউ চাইলে আমি তার প্রতি রাগান্বিত হই না। বুঝতে পারলাম বিষয়গুলো? আল্লাহর কাছে কোন ব্যক্তি যদি চায়, আল্লাহ কি কোনোদিন রাগান্বিত হয় এরকম ইতিহাস আছে? না, ইতিহাস নেই। আল্লাহু গনিয়্যুন হালিম, এই গনিয়্যুনের সাথে হালিম শব্দটা যুক্ত করে দে। আল্লাহ বলেন আমি যেরকম ধনী, আমি সেরকম ধৈর্যশীল, আমার কাছে চাইলে আমি কারোর কাছে রাগ করি না। ঠিক আমার স্বভাব এইরকম হওয়া দরকার। আমি ধনী মানুষ, আমার কাছে একজন 5 বেরো চাইতে পারে, এতে রাগান্বিত হওয়ার কোনো কিছু নেই। মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে সুখী করেছেন, ইচ্ছা করলে ভিক্ষার থলি হাতে ধরাই দিয়ে আল্লাহ তাআলা আমাকে রাস্তায় ঘোরাতে পারতেন। জোরে বলেন ঠিক কি না? এরকম ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো ভালো খেয়াল করতে হবে। এজন্য কখনো কোন মানুষকে ভিক্ষা দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন কোন কোন বিষয় থেকে তোমরা যাকাত উত্তোলন করবে, যাকাত দেবে, কিভাবে যাকাত আদায় করবে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। ইলা আয়াত। কোরআনে মাজিদ সূরাতুল বাকারা 267 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশে আছে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, হে ঈমানদারগণ, তোমরা দুই হাতে যা অর্জন করো আর আমি তোমাদের জন্য মাঠে জমিন থেকে যে ফসল দিয়ে থাকি এই জিনিসের মাধ্যমে তোমরা যাকাত দাও। তজ্জিবাত, ভালো ভালো জিনিস বাছাই করে। তার মানে মসজিদে আসার পরে পকেটে যদি একটা সিরা টাকা থাকে আর একটা সুন্দর টাকা থাকে, তাহলে সিরা টাকাটা মসজিদে দিয়ে যেতে হবে নাকি? না, এরকমই তো গুনার সময় তো দেখি সিরা টাকাই দিতে হবে, ঠিক না? খবরদার, আল্লাহ নিষেধ করেছেন তজ্জিবাত, তোমরা ওই সম্পত্তি থেকে তোমরা কি করবে? ভালো টাকা দান, ভালো সম্পদটা মানুষকে কি করবে? দান করবে, আল্লাহর জন্য ভালো কিছু দেবে। তোমরা নিজ হাতে উপার্জন করবে, তার মানে আমরা চাকরি করি, ইনকাম করি ইত্যাদি, এর দ্বারা যে সম্পদ আমরা গচ্ছিত করি তার থেকে যেমন যাকাত দেব, সম্পদ সাহেবে নিজেদের মালিক হলে দান সদকা করব, ঠিক অনুরূপ ভাবে আমাদের মাঠে যে ফসল উৎপন্ন হয় ওই ফসল কাটার দিনে যাকাত দিতে হবে আপনাকে। তার মানে ওসর দিতে হবে। কি দিতে হবে? আমাদের দেশে ওসর দেয় না। ওসর না দিলে, ওসর হচ্ছে ফসলের যাকাত। ওসর কি? ফসলের যাকাত। কোন ব্যক্তি ওসর হয়েছে, ফসলের যাকাত যদি ব্যক্তি না দিয়ে থাকে তাহলে তার ওই ফসল, ওই অর্থ তার জন্য হারাম হয়ে যাবে। আমাদের দেশে বহু আগের থেকে একটা মাসালা আছে যে জমির খাজনা দিয়ে দিলে ওষুধ দেওয়া লাগে না। আপনাদের এই বুদ্ধি শিখেছি কিনা? এটা কোনো কোরআনের কথা না, এটা কোনো হাদিসের বক্তব্য না, এটা ফিকার মাসালা। কোরআন বর্ণনা করতেছে যে তোমার ফসলের থেকে 26 মনের যে কথা উল্লেখ করা হয়েছে এটা কিন্তু কোরআনের বর্ণনা, এটা ফিকার মাসালা। এটা যে ফিকার মাসালা, কোরআনের বর্ণনা হচ্ছে তোমার ফসল কাটার দিনে যতটুকু হবে, যদি আকাশের পানি দ্বারা উৎপন্ন হয় কোন ইত্যাদি, ওই যে সার ফাঁস না দিয়ে আকাশের পানি দ্বারা যদি উৎপন্ন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ তুমি গরিব মিসকিনকে দিয়ে দেবে। আর যদি তোমার নিজের পরিশ্রম করে তারপরে সার ফাঁস দিয়ে পানি দিয়ে যদি জন্মাও তাহলে 20 ভাগের 1 ভাগ তোমাকে যাকাত দিয়ে দেওয়া লাগবে। যদি না দাও তাহলে তোমার সম্পদ হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জিনিসটা আমাদের দেশে আমল কম কম হয়। তাহলে একজন চাষী ব্যক্তি বছরে প্রায় 3 বার ফসল উঠায় মাঠে, ঠিক না? কমপক্ষে 3 বার মাঠে ফসল উঠায়। ওই 3 বারই ফসল উঠানোর সময় তাকে ওই ফসলের ওসর বা যাকাত তাকে দিয়ে দিতে হবে। যদি 100 মণ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ হচ্ছে 5 মণ, তাই তো? আর যদি আকাশের পানি দ্বারা যদি হয়ে থাকে তাহলে 10 ভাগের কি 10 মণ চলে যাবে আপনার। এই ফসল আপনি উৎপন্ন করেন না, এগুলো উৎপন্ন করে কে? আল্লাহ। আমি তো বীজ বপন করে আসি, ওই 2টা পাতা কিভাবে অঙ্কুরিত হয়, এই যে খরা, এই খরার ভিতরে 2টা পাতা সারাদিন এই রৌদ্রের কারণে 2টা পাতা মাথাগুলো এই মাটির দিকে এমন হয়ে পড়ে। আবার রাতের অন্ধকার যখন আসে আল্লাহ বলছে শিশির বিন্দুর উপর কোনার পরিমাণ এরকম বৃষ্টি দিয়ে আমি নুয়ে পড়া পাতাকে আবার সকাল হতে 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 আমি আবার আকাশের দিকে দাঁড়িয়ে সজীব করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কেরেশমা। আমরা শুধু একটু মাটি কুপায় ফসল উৎপন্ন করি, আপনার ক্ষমতা আছে একটা ফসল উৎপন্ন করা? এগুলো আল্লাহ করে, কেউ করে না। এজন্য আল্লাহ বলছেন তোমরা সেই জিনিস থেকে উৎকৃষ্ট মানের জিনিসগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করো। এখন এই আল্লাহর রাস্তায় দান করার খাত কতটা? কোরআন বর্ণনা করতেছে আল্লাহর রাস্তায় দান করার খাত, যাকাত দেওয়ার খাত হচ্ছে 8টা। কয়টা? 8টা। 8টা খাতের যে কোনো একটা খাতে অথবা 8টা খাতেই বিভক্ত করে ভাগ করে করে আপনি দান করবেন। এটা আল্লাহ তাআলা বৈধ করেছে কোরআনে কারিমে সূরাতুল তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলীমুন হাকীম। কোরআনে মাজিদ সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় দান সাদকা যাকাত তোমরা প্রদান করবে লিল ফুকারা, ফকিরদের কাছে। আরো জোরে বলেন ফকির। খুব গরম লাগছে মনে হয় নাকি? গরম লাগা তো ইচ্ছাই তো গরম কিয়ামতের ময়দানে বেশি হবে। এসেই তো আমরা যে কষ্ট করে নামাজ পড়তেছি আল্লাহ যা যা অবশ্যই বেশি প্রদান করবেন, ঠিক কিনা? মসজিদের কারণে করছে, অন্য কোনো কারণে আপনার চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে,
কারণ এই দেখেন আমার মাথার উপরে, আর আপনি তো মেলা এতে আছেন, ডিফারেন্সে আছেন। জুমার দিন আসলে আমার যে কষ্ট হয় এই মসজিদ এই রোদের কারণে, আপনাদের অত কষ্ট হয় না। আর পৃথিবীতে সবচাইতে খাটনির কাজ হচ্ছে বক্তৃতা করা। কি করা? বক্তৃতা এমন একটা জিনিস যে মুখের থেকে একটা কথা বের হয়ে গেলে ওই রাইফেলের গুলির মতন, সেটা ভুল বের হচ্ছে না সঠিক বের হচ্ছে, সবসময় মাথার ভিতরে টেনশন থাকে, খেয়াল করতে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম ইন্নামাস সাদাকাত, তোমরা দান সাদকা যাকাত দেবে 8টা খাতে। কয়টা খাতে? 8টা খাতে। এই খাতগুলো এবার আমি আপনাদের বর্ণনা করতেছি, অনেক মানুষ বোঝে না। লিল ফুকারা, ফকিরদেরকে, ফকির কারা? ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে। ফকির আর মিসকিন, ফকির কার, মিসকিন কারা? ফকির সেই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি মানুষের কাছে হাত পেতে চাইতে পারে। কি করতে পারে? চাইতে পারে। দরজায় শুক্রবারের দিন আজকে বাজারের হাট, দোকান দোকানে যাচ্ছে, হাত পাতে চায়। এদেরকে 10 ঘরে যে 5 ঘরে 20 ঘরে 100 ঘরে গিয়ে মানুষের কাছে হাত পেতে চায়, এদের লজ্জা শরম কম। এদের লজ্জা শরম কি? কম। এরা চাইতে পারে, এটা তো ফকির। আরেকটা চল মাসাকিন, মিসকিন। মিসকিন কারা? মিসকিন হচ্ছে তারা নিজেদের অভাব অনটন, সম্মানের কারণে, বংশের কারণে, মর্যাদার কারণে, শিক্ষা যোগ্যতার কারণে, সাদা জামার কারণে মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না। আল্লাহ নবী বলেছেন, তোমরা ওই সমস্ত লোকদেরকে বাছাই করে করে গোপনে গোপনে যা তোমাদের যাকাতের টাকা, সাদগার টাকা, অর্থ সম্পদের টাকা, দানের টাকা গোপনে গোপনে তাদের দিয়ে দাও। খবরদার মানুষ সম্মুখে দিয়ে না, কারণ তাদের সম্মানের একটা প্র্যাকটিস আছে, আছে কিনা? আর আমাদের ভিতরে এই স্বভাবটা বেশি যে আমরা মনে করি যে 10 জনের মাঝখান দিদি পারলে মানে বিশাল কিছু হয়ে গেলাম, নাকি? বিশাল কিছু, আমি গাড়ি বের হয়ে গেলাম, এরকম টেনশন আমাদের ভিতরে বেশি থাকে। সম্মানিত ভাইরা, তাহলে মিসকিন এই ব্যক্তিদেরকে গোপনে দান করবেন। এই ফকির আর মিসকিনদের ভিতরে নিজেদের নিকট আত্মীয় থাকতে পারে। আপনার পিতা যদি গরিব মানুষ হয়, পিতার কি যাকাত দেওয়া জায়েজ আছে? পিতার যাকাত দেওয়া জায়েজ নেই। খুব খেয়াল করেন, অনেক সন্তান আছে যাকাতের টাকা পিতার 5000 দিয়ে দেবে, এরকম আমাদের কাছে অবজেকশন আছে। যাকাত, সাদগা, ফিতরা, ফিদিয়া ইত্যাদি দান সাদগা এগুলো পিতামাতার দেওয়া সন্তানের পক্ষ থেকে জায়েজ নয়। তবে পিতামাতা সন্তানকে দিতে পারে। পিতামাতা কি? সন্তান বেলক, সন্তান গরিব হয়ে গেছে, পিতা তার অর্থ থেকে সন্তানকে দিতে পারে। কিন্তু সন্তানের জীবদ্দশায় পিতামাতা যতদিন বেঁচে থাকবে জাগতিক সকল সম্পত্তির অধিকার, একচ্ছত্র অধিকার কেবলমাত্র তার পিতামাতা। এজন্য পিতামাতাকে যাকাত দেওয়া কি জায়েজ নয়। যতদিন বেঁচে থাকবে আপনি তাকে খেতে দিতে, তাকে পোশাকের দিতে, চিকিৎসা ব্যবস্থা দিতে, তার নিরাপত্তা দিতে আপনি বাধ্য। আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করেছে। কি করেছে? ফরজ করেছে। সম্মানিত ভাইরা, নিকট আত্মীয়, পিতামাতা, পিতামাতার পরে ভাই বোন আছে, আত্মীয় বর্গ, আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয়, দূরতম আত্মীয় আছে, তাদেরকে এরকম বাছাই করে করে যাকাতের টাকা, দান সাদকা এগুলো করার চেষ্টা করবেন। 3 নম্বর খাত হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, যাকাত উত্তোলনকারী রাষ্ট্রীয় কর্মচারী। আমাদের দেশটা কি ইসলামী রাষ্ট্র? না, আমাদের দেশটা ইসলামী রাষ্ট্র না। ইসলামী গভর্নমেন্ট হলে যাকাত উত্তোলনের জন্য রাষ্ট্র কর্তৃক সরকার লোক নিয়োগ দেবে। সেই লোক প্রতিটা ওয়ার্ডে, ইউনিয়নে নিয়োগ হবে। এই সমাজে কত লোক যাকাত দেওয়ার অধিকার রাখে, তাদের কাছ থেকে যাকাত উত্তোলন করবে রাষ্ট্রীয় কর্মচারী। আর এই রাষ্ট্রীয় কর্মচারী যাকাত উত্তোলনের কাজে নিয়োজিত থাকার কারণে যাকাতের ফান্ড থেকে তার বেতন দেওয়া কি জায়েজ হবে। এটা আল্লাহ বলেছেন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনকারী ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মন জয় করার জন্য। কিসের জন্য? মন জয় করার জন্য। তার মানে আমার প্রতিবেশী একজন কাফের থাকতে পারে, একজন মুশরিক থাকতে পারে, একজন হিন্দু থাকতে পারে, একজন মুনাফিক থাকতে পারে। ইসলামের ছায়াতলে আকর্ষণ করার জন্য যাকাত, দান, সাদকা টাকা তার মন জয় করার জন্য ব্যয় করা যায়। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। এরপরের নম্বর আছে অফির রিআব। অফির রিআব শব্দের শাব্দিক অর্থ আছে দাস মুক্ত করার জন্য। এখন কি দাসপ্রথা আছে? এখন দাসপ্রথা নাই। তাহলে এই খাতটা কিভাবে ব্যবহার হবে? ইসলামী ফুকাহায়ে কেরামগণ যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, মুহাক্কিকিন যারা আছেন, তারা এই খাতটাকে ওই খাতের সাথে সংশ্লিষ্ট করেছেন। বহু জালেম বাদশা দ্বারা অনেক নিরীহ মানুষ নির্যাতিত হয়, জেলখানায় যায়, তাই কিনা? হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ
তারা নির্যাতনের শিকার, অন্যায়ভাবে তারা কি হচ্ছে, জেলে পড়তেছে। এই জেল থেকে মুক্তি দেওয়ার জন্য যাকাতের অর্থ তাদের পিছনে ব্যয় করা আল্লাহ তাআলা কি করেছেন, জায়েজ করেছেন। এটা ফুকাহাদের একটা মত। যদি যেতে এখন দাস মুক্তির কোনো ব্যবস্থা নেই, তারা দাস বানিয়ে ফেলে দেওয়া হয়েছে তাদেরকে। এরপরের নম্বর হচ্ছে অল গরিমিন। অল গরিমিন, ঋণ পরিশোধ করার জন্য কোন গরিব মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, অথবা বড়লোক মানুষ এমন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছে, এমন ঋণকারী ব্যক্তিদের ঋণ পরিশোধ করার জন্য যাকাতের উত্তোলন খাত থেকে তার টাকা দিয়ে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করা যেতে পারে। এরপরে 7 নম্বর, আমার আল্লাহ বলছেন অফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় যাকাতের টাকা, দান সাদকার টাকা, ফিতরার টাকা এগুলো তোমরা ব্যয় করো। কারণ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে যারা কাজ করে, এই দুনিয়ায় ইসলামী হুকুমতকে আল্লাহর ফেরেশতা নেমে এসে করবে নাকি? কথা বলে না কেজন? এই পৃথিবীতে আল্লাহর এই কাজটা মানুষেরা করবে। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, খলিফা। তারা ইসলামী হুকুমত ব্যবস্থা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তাদের সময় ব্যয় করে। সময়ের পাশাপাশি যদি বাড়ির থেকে টাকা নিয়ে এসে ব্যয় করতে, তার কিছু থাকবে? থাকবে না। যারা কাজ করতে সময় জানে, তাদের মেলা কিছু কেনার প্রয়োজন আছে, বই পুস্তক কেনার প্রয়োজন আছে, সভা সেমিনার করার প্রয়োজন আছে, তাদের বাইকের প্রয়োজন আছে, ঘর অনেক কিছুর প্রয়োজন আছে তাদের জন্য। মেলা ধরনের পুস্তক, মেলা ধরনের কিছুর প্রয়োজন আছে। এই মেলা ধরনের জিনিস পূরণার্থে আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, দিন প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? ওই আয়াতের শেষে আছে ফরজ করেছেন। সবচেয়ে বেশি যাকাতের খাত বেশি ব্যয় করবেন ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদেরকে বেশি বেশি দেবেন। কারণ এই জন্য বলতেছি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার এই অর্থগুলো ইসলামী আন্দোলনের পেতে যত ব্যয় হবে, খুব তাড়াতাড়ি সেই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। যাকাতের অর্থ না থাকার কারণে, অর্থ সংকট থাকার কারণে যেভাবে মানুষের কাছে ইসলামী আন্দোলনের জন্য কাজ করা দরকার, ইসলামী কর্মীরা তারা কাজ করে সেভাবে কাজ করতে পারে না। এই জন্য তাদের পিছনে বেশি বেশি অর্থ ব্যয় করার চেষ্টা করবেন। ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল হয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা দেশে চালু হবে। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার 1 থেকে 2 বছরের মাথায় সেই দেশের কোনো জনগণ গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আমি দিই, এই গ্যারান্টি দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন যে জনপদের লোকেরা আমাকে ভয় করে, আমার এই নীতিগুলো মেনে নেবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর ইবনিস সাবিল, তোমরা মুসাফিরদের যাকাত দেবে। তার মানে মনে করেন চট্টগ্রাম থেকে একজন লোক আমাদের এলাকায় বেড়াতে আসছে, সে ধনী মানুষ, কিন্তু এই জায়গায় এসে নিঃস্ব হয়ে গেছে, অথবা তার পকেট মার হয়ে গেছে, হতে পারে না, তার মাল সামানা সব আত্মসাৎ হয়ে গেছে, লোকটা গরিব হয়ে গেছে। তার নির্দিষ্ট জায়গায় গন্তব্যস্থানে কিভাবে যাবে? ওই সময় আপনার পকেটের যাকাতের অর্থ দিয়ে তাকে গন্তব্যস্থানে, অথবা অসুস্থ হয়ে গেছে তার সুস্থতা করার পিছনে যাকাতের অর্থ ব্যয় হতে পারে। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা তোমাদের উপর ফরজ করা হলো। কি করা হলো? কয়টা খাত? 8টা। আরো জোরে বলেন। 8টা খাতে যাকাতের টাকা, সাদকার টাকা, ফিদিয়ার টাকা, তার মানে সব ধরনের দানের টাকা এই 8টা খাতে খরচ হবে। এটা ফায়সালা আমি দিই, এই ফায়সালা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহু আলিমুন হাকিম। সম্মানিত উপস্থিতি, শেষ কথা যে কথাটা বলবো সেটা হচ্ছে এই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন নবীজিকে, ও নবী খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, ও নবী যাকাতের অর্থ দানকারী যে ব্যক্তি সাহেবে নিসাবের মালিক হয়ে গেছে, এখন যাকাত দেবেন কি রকম পরিমাণ অর্থ থাকলে? তাই তো 7.5 তোলা সোনা আর 52.5 তোলা কি রূপা। 7.5 তোলা সোনা কিন্তু আমাদের অধিকাংশের ঘরে নাই, কিন্তু 52.5 তোলা রূপা অথবা রূপার সমমূল্য আমাদের ঘরে আছে। 52.5 তোলা যে রূপা আছে, ওই রূপার বর্তমান বাজার মূল্য খুব বেশি হলো 40 থেকে 45 হাজার টাকা। কয় টাকা? 40 থেকে, বাজারে আপনি পাইকারি হারে কেনেন রূপা 1 ভরি, খুব বেশি হলো 700 টাকা ভরি নেবে বর্তমান।
অথবা সর্বোচ্চ 800 টাকা পাইকারি হিসাবে নেবে। তাহলে 52.5 তোলা রূপার যে মূল্য হবে, অথবা রূপা থাকলে পারে ওই রূপার সমমূল্য সারা বছর, এই বছর মনে করেন গত বছর রমজান মাসে আপনি যাকাত দিয়েছিলেন, ওই গত বছর রমজান থেকে এই রমজান পর্যন্ত যেই দিনই দিয়েছিলেন সেই দিন পর্যন্ত গণনা করবেন। আমি কত টাকার সম্পদের মালিক হয়েছি, কত টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করার পরে আমার খেয়া খুঁজছে, ঋণ পরিশোধ করার পরে আমার ঘরে যদি 40 থেকে 45 এমনকি 50,000 টাকার মূল্যের সম্পত্তি থেকে থাকে, নগদ অর্থ যদি থেকে থাকে, তাহলে ওই অর্থের উপরে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা হিসাবে লাখে কত হচ্ছে তাহলে 2500 হচ্ছে। কত হচ্ছে? 2500। 50,000 1250 টাকা আপনার অর্থের ভিতরে যাকাত এসে যাবে। এই যাকাত যদি আপনি না দেন তাহলে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, গত সপ্তাহে বলেছিলাম কিয়ামতের ময়দানে যাকাত অর্থ প্রদান না করা ব্যক্তিদেরকে যাকাতের অর্থ দ্বারা সাপ বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। যাকাত অর্থ না দেওয়া দানকারী ব্যক্তিদের অর্থ দ্বারা জাহান্নামের ভিতরে সিলমোহর তৈরি করে তার পার্শ্বদেশে পিটিয়ে তাকে কি করা হবে? আঘাত দেওয়া হবে। তাহলে এই পরিমাণ অর্থ থাকলে যাকাত দিয়ে দেবেন। আর ফসলের যাকাতের কথা তো বললামই আর কি। এরপর আল্লাহ বলছেন তুযাক্কিহিম, নবী যাকাত উত্তোলন করে ওদেরকে আপনি পবিত্র করে দেন। কি করে দেন? তাহলে রাষ্ট্রের দায়িত্ব এটা। বিশ্বনবী আছে রাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্বনবী রাষ্ট্রের কি প্রেসিডেন্ট, সেই নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, নবী আপনার রাষ্ট্রের জনগণের মধ্যে থেকে যারা যাকাত দেওয়ার সমর্থন রাখে ওই যাকাত দেওয়া ব্যক্তিদের কাছ থেকে যাকাত উত্তোলন করে ওদের সম্পদগুলো আপনি পবিত্র করে দেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। কাদের দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। নবী যে একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ তাআলা হুকুম করলেন ওয়াতুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে দেন। আর কি করেন? ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আর যখন আপনি আমার কাছে প্রার্থনা করবেন যাকাত উত্তোলনকারী ব্যক্তিদের জন্য আমার কাছে দোয়া করেন, কারণ আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির একটা কারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবী আপনি যদি তাদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ তাআলা যারা যাকাত দিয়েছে তাদের উপর রহমত নাযিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি হবেন তার এটা কর্মনীতি হবে। রাষ্ট্রের যে প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার দায়িত্ব হচ্ছে তাদের জনগণের কাছে যাকাত উত্তোলন করবে। আর যে জনগণ যাকাত দিয়েছে, রাষ্ট্রের প্রেসিডেন্ট রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে ওই জনগণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক না? এটা রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব। এই আয়াত থেকে তার প্রমাণ। আল্লাহ মালুম, আমাদের হয় কিনা আল্লাহই ভালো জানে, নাকি? সম্মানিত উপস্থিতি, ইসলামী সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে আর কোন মুসলিম ব্যক্তি যখন ক্ষমতায় যাবে, তখন 4টা মূলনীতির উপরে রাষ্ট্র পরিচালনা করবে। কয়টা মূলনীতির উপরে? আরো জোরে বলেন। ইসলামী হুকুমত যখন কায়েম হবে আর কোন মুসলমান, মুসলিম যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে এমন ব্যক্তি যখন ক্ষমতায় যাবে, রাষ্ট্রপ্রধান হবে, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন 4টে মূলনীতির উপরে। কয়টা? আল্লাহ সব কোরআনে বর্ণনা করেছে, আমরা পড়ি না তাই জানি না। দেখেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছে